হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজই একটি লেটেস্ট লিথিয়াম আয়ন ব্যাটারি দেখাতে চলেছি। তো দেখুন, এটা হচ্ছে নতুন উঠেছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আপনারা দেখে মনে বলছেন যে এটা আরও নতুন কী হলো, এটা 1865 লিথিয়াম ব্যাটারি। তো আসলে তা নয়। তো চলুন, এটা কি কেমন কি ব্যাপার কী সব বিষয়ে পুরো টোটাল অল দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক ভিডিও। তো সবার প্রথম বললো, অনেকে দেখে বলছেন যে 1865 লিথিয়াম ব্যাটারি, কিন্তু আসলে এটা 1865 লিথিয়াম ব্যাটারি নয়। দেখবেন যেগুলো 1865 লিথিয়াম ব্যাটারি হয়, এগুলো দেখুন, এগুলো হচ্ছে 1865 লিথিয়াম ব্যাটারি। এর মধ্যে দেখুন এটা লেখাও রয়েছে 1865। আমি যদি ভালো করে দেখাতে চাই, দেখুন 1865 1200 mAh বা 1.2 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। এটা টোটাল 4.4 ওয়াট ক্যাপাসিটি রয়েছে। তারপর রয়েছে এটাও দেখুন, এটাও রয়েছে একটি 1865 লিথিয়াম আয়ন ব্যাটারি। দেখুন, এটা 1865 লিথিয়াম আয়ন ব্যাটারি 2500 mAh। দেখুন 1865 2500 mAh 3.7 ভোল্ট 9.25 ওয়াট আওয়ার্স, মানে এটা থেকে এর চেয়ে বেশি ক্যাপাসিটি, তার জন্য বেশি ওয়াট। সেম টু সেম এটার যদি দেখানো হয়, দেখুন এটাও রয়েছে লেখা। সো এখানে দেখুন এর মধ্যে তফাৎ দেখুন, ব্যাটারি ভাই এগুলো 1865 ব্যাটারি নয়, হলুদ ব্যাটারি, বাকিগুলো বোর্ড রয়েছে। সো আমি এখানে তফাৎটা দেখিয়ে দিচ্ছি। সো গাইস দেখুন, এখানে ব্যাটারির মডেল নাম্বার হচ্ছে 21700, ঠিক আছে। আর এখানে হচ্ছে এমএজ হচ্ছে 5.0 এজ লেখা রয়েছে, কিন্তু এটা হচ্ছে আসলে 5000 mAh, মানে 5.0 এজ। এখানে ওয়াট রয়েছে 18 ওয়াট হার্স, মানে এটা 18 ওয়াট রয়েছে। তাছাড়া সাইজ, ব্যাটারির সাইজ দেখুন 1865 ব্যাটারি আর এই ব্যাটারির অনেক তফাৎ দেখতে পাচ্ছেন। এবার যদি নিচে রেখে ভালো করে দেখানো হয়, তো গাইস দেখুন 1865 ব্যাটারির সাইজ আর এই ব্যাটারির সাইজ দেখুন অনেক তফাৎ, একটু অনেকটাই বড় রয়েছে। এটা হচ্ছে এবার সাইজে বড় রয়েছে। এবার যদি মোটাটা কীরকম রয়েছে দেখুন, এটা দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন কোনটা বেশি মোটা রয়েছে। এই হলুদ রঙের ব্যাটারিটি বেশি মোটা রয়েছে, এটা হচ্ছে 21700 ব্যাটারি। দেখুন এই যদি নাপ করে দেখা হয়, দেখুন অনেকটাই মোটা রয়েছে। সো এটা হচ্ছে 21700 ব্যাটারি আর এটা হচ্ছে 1865 ব্যাটারি, কিন্তু এই তিনটেই লিথিয়াম আয়ন ব্যাটারি। এটাও লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা দেখুন 3.6 ভোল্ট লেখা রয়েছে, কিন্তু আসলে এটা 3.7 ভোল্টে, ফুল চার্জে 4.2 ভোল্ট হয়। সেম টু সেম এগুলো ফুল চার্জে 4.2 ভোল্ট হয়। সো এবার চলে আসে এর ওয়েট দেখা যায় যে কত কী ওজন রয়েছে ব্যাটারিগুলো। তো ওয়েট দেখার জন্য আমি এখানে ওয়েট স্কেল লাগিয়ে নিচ্ছি। দেখুন এটা অন করে দিচ্ছি। সবার প্রথম আমি এখানে 1865 যে 1200 mAh তার ওয়েট চেক করে দেখিয়ে দিচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন 29 গ্রাম। এবার এটা রেখে যদি আমি 1865 যদি একটা দেখুন যে 2500 mAh এটা যদি ওয়েট দেখা হয়, তাহলে কত দেখুন ওয়েট, এটা রয়েছে 43 গ্রাম। আর লাস্ট যেটা রয়েছে বড় ব্যাটারি, এটা দেখুন কত ওয়েট রয়েছে, এটা 21700, যেটা রয়েছে 70 গ্রাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েটের তফাৎ রয়েছে, সাইজের তফাৎ রয়েছে। আর এটা হচ্ছে যেমন কি বললাম, এটা হচ্ছে 5000 mAh। সো সেটা আজকেও এই ভিডিওর মধ্যে টেস্ট করে দেখিয়ে দেবো, যেটা আদৌ 5000 mAh কি নয়, সেটা চেক করে দেখিয়ে দেবো। তো এটা টেস্ট করার জন্য আমাকে লাগবে এর মধ্যে কিছু সোল্ডিং করে নিতে হবে, যেমন এর মধ্যে বিএমএস লাগিয়ে নিতে হবে, যাতে ব্যাটারি প্রোটেকশন রয়ে। তার জন্য আমি ছট করে আপনাদের সামনে বিএমএসটি জাদু করে চেঞ্জ করে দিচ্ছি। সো গাইস দেখুন, এখানে আমার লাগানো হয়ে গেছে বিএমএস। দেখুন জাদু, দেখুন 21700 ব্যাটারি 5 এম্পিয়ারের 3.6 ভোল্ট, এটা যে বিএমএস লাগানো হয়ে গেছে অলরেডি। তো গাইস আমি এখানে অলরেডি, এটা কোনো জাদু নয়, এটা আসলে আমি স্কিপ করে বিএমএস লাগিয়ে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা এডিটের সিস্টেম। তো যাই হোক, তো গাইস এটা একবার চেক করবো ক্যাপাসিটি। এটা 5000 mAh বা 5.0 এম্পিয়ারের ব্যাটারি রয়েছে, কিন্তু আসলে তা রয়েছে সেটাই দেখবো। সো এটি দেখার আগে এবার যদি ভোল্টেজ দেখবো, এই দেখুন এটি রয়েছে সেম ব্যাটারি। এটা যদি ভোল্টেজ প্রথম চেক করে দিই একবার, নতুন লেটেস্ট, তো এর ভোল্টেজ চেক করা হয় কত ভোল্টেজ রয়েছে। সেখানে জুম আউট করে দিই দেখতে সুবিধার জন্য। এই যেটা নতুন একবার ভোল্টেজ রয়েছে দেখুন 3.6 ভোল্ট। আর এটা আমি দিয়েছি ফুল চার্জ করে দিয়েছি অলরেডি, ব্যাটারি ফুল চার্জ রয়েছে, আমি অলরেডি চার্জ দিয়ে দিয়েছি। মানে পুরো বুঝতে পারছেন, পুরো গোটা দিন ধরে এই ভিডিওটি একটা ভিডিওর জন্য খেটেছি। প্রথমে বিএমএস লাগিয়েছি, তারপর চার্জ করেছি। সো এবার দেখুন, দেখুন 4.2 ভোল্ট, মানে ব্যাটারি ফুল চার্জ রয়েছে।
সো আমাদের যেমন বললাম 4.2 ভোল্টের ফুল চার্জ হয়, সেম টু সেম লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো যদি দেখা হয় এগুলো 4.2 ভোল্টের ফুল চার্জ হয় যদি ফুল চার্জ থাকে। তো এটা তখন 4.16 প্রায় ফুল চার্জ রয়েছে। এটারও দেখা যাক এটা কত ভোল্টেজ রয়েছে। এটাও 4.2 সব ব্যাটারি ফুল চার্জ রয়েছে, 4.2 ভোল্ট পুরো টোটাল 100% চার্জ রয়েছে। সো এবার করবো এটা ক্যাপাসিটি চেক। ক্যাপাসিটি চেক করার জন্য এখানে ক্যাপাসিটি টেস্টার ব্যবহার করব। সো আপনারা সবাই জানেন খুবই জনপ্রিয় ও সস্তা। সো এই ক্যাপাসিটার টেস্টারটা এটা খুবই কম অল্প দামে পাওয়া যাবে ও খুব ভালোই কাজ করে। এটা আপনার শুধু লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড অ্যাসিড সব ব্যাটারি চেক করা যায়। সো যেগুলো পাওয়া যায় আলাদা সেটা স্পেশালিস্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, সেগুলো ক্ষেত্রে এত সুবিধা নেই। এটা যে সুবিধা রয়েছে এখানে 12 ভোল্ট ব্যাটারি পর্যন্ত চেক করা যায় 10 এম্পিয়ার, সেটা কিন্তু তত সেরকম অনলি 3.7 ভোল্ট চেক করা যায়। সো করবো এটা চেক করার জন্য এখানে ইনপুটে কানেকশন করে দেবো। সো এটার জন্য আরও পুরো টাইম লাগবে, এটা আমি স্কিপ করে দেবো যতক্ষণ ক্যাপাসিটি চেক করব, কারণ এটা তো সম্ভব নয় যে পুরো ফুল ভিডিও শ্যুট করে আপনারা দেখাবো, তো এটা সম্ভব নয়। তো এখানে আমি ব্যাটারি কানেকশন করে দিই, তারপর এটা কানেকশনগুলো দেখে নিন, তারপর এটা আমি স্কিপ করে দেবো। ফাইভ এম্পিয়ার ঠিকঠাক দেয়, তাহলে মানে এখানে অনেক প্রচুর টাইম লাগবে ডিসচার্জ হতে। তো এখানে টাইম বেশি লাগবে, তার জন্য এখানে আমি স্কিপ করে দেবো। সো এখানে ব্যাটারি কানেকশান হয়ে গেছে প্লাস মাইনাস। এবারে এর ইনপুটে এটা পাওয়ার সাপ্লাই দিলেই এটা মডিউলটি অন হয়ে যাবে। এখানে চেক করা হবে যে ক্যাপাসিটি চেক কত এমএজের ব্যাটারি টোটাল। সো গাইস যেমন কি এটা বলবো পাওয়ার সাপ্লাই দিলে এখানে অন হবে। এখানে একটা ব্যাটারি দিচ্ছি যাতে কোনো কারণে না বাধা ঘটে, কারণ যে কোনো সময় লাইন চলে যেতে পারে, যেহেতু গ্রামে থাকি আমি। সো এখানে ক্যাপাসিটি ঠিকঠাক মেজার করতে পারবেন না, ওই জন্য আমি আলাদাভাবে ব্যাটারি কানেকশান করে দিচ্ছি যাতে পুরো টোটাল ব্যাটারি চার্জিং দেখা যায়। এখানে দেখুন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অন হয়ে গেছে। সেখানে দেখুন দেখাচ্ছে এখানে এক্সট্রা ভোল্টেজ 4.39 বা 4.4 ভোল্ট দেখাচ্ছে, এটা 0.2 ভোল্ট এক্সট্রা দেখাচ্ছে। সো এখানে যেখানে অটো কাট করবে সেই অনুযায়ী সেট করতে হবে। সো এখানে আমি সেট করে দিচ্ছি, এখানে 3.2 ভোল্ট সেট রয়েছে, আমি এখানে কমিয়ে 1.2 ভোল্ট সেট করে দিচ্ছি। এবার এখানে ক্যাপাসিটি টেস্ট হয়ে শুরু হয়ে গেছে, দেখুন এবার করছে অন। দেখুন 1 এম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে। অটো কাট করে দেবে যেহেতু এর মধ্যে বিএমএস লাগানো রয়েছে, ওই জন্য 1.5 ভোল্টে আমি সেট করে দিচ্ছি যাতে পুরো ক্যাপাসিটি চেক করা যায়। সো এবারে করবো টেস্ট হতে থাকে, যেহেতু অনেক টাইম লাগবে সেটা আমি রেখে দিচ্ছি। এবার হোক ক্যাপাসিটি টেস্ট, এটা আমি আপনাদের স্কিপ করে দিচ্ছি। আপনারা যখন ক্যাপাসিটি চেক হয়ে যাবে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো চলুন এখানে টেস্ট হতে দেওয়া যাক, তারপরে দেখা যাবে টোটাল কত এমএজ। লেখা রয়েছে 5 এম্পিয়ারে, কিন্তু আসলে 5 এম্পিয়ার পাওয়া যাবে কিনা এই ব্যাটারি থেকে সেটা চেক করব। সো গাইস যেমন কি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি টেস্ট করার পর দেখুন এখন কনফার্ম রেজাল্ট পেয়ে গেছি। দেখুন এখানে দেখবো কত এমএজ বেরিয়েছে, দেখুন 4913 এমএজ বেরিয়েছে। তো এখানে লেখা রয়েছে 5 এম্পিয়ার, মানে একদম সঠিক এটা 4913 এমএজ। তো প্রায় 5 এম্পিয়ারের কাছাকাছি রয়েছে। তো এটা খুব একটু কম বেশি হতে পারে, এটা কোনো সমস্যা নেই, 100 এমএজের তফাৎ হতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা খুবই ভালো কোয়ালিটি। এটা যেমন কি বলেছিল 5 এম্পিয়ারের ব্যাটারি, সেম টু সেম 5 এম্পিয়ারের ব্যাটারি বেরিয়েছে। দেখুন সেটা 100 এমএজ কম, 5000 এমএজ। তো এখানে ব্যাটারি একদম ওকে ফিটফাট। আরেকটা কথা বলি, আপনারা যে 18 বছর জিরো যে ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক বানান, সেক্ষেত্রে আপনারা এইগুলো সেই প্যাক না বানিয়ে এই ব্যাটারি দিয়ে প্যাক বানাবেন। 21700 ব্যাটারি দিয়ে প্যাক বানাবেন, তাহলে কী হবে আপনারা এর চেয়েও ক্যাপাসিটি বেশি পাবেন। 18 বছরের জিরো থেকে ব্যাটারি ক্যাপাসিটি বেশি পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেমন কি একটি 1S প্যাক, মানে একটি 1S বিএমএস লাগানো রয়েছে। সো আমি সেম টু সেম এবার দেখিয়ে দিচ্ছি, আমি কিছু প্যাকিং তৈরি করে নিয়েছি 1S, এটা যেমন রয়েছে সেম টু সেম এখানে রয়েছে সেম ব্যাটারি। এখন দেখুন 2S বিএমএস 2S ব্যাটারি প্যাক, দেখুন সেম ব্যাটারি, দেখুন ব্যাটারি পুরো সেম টু সেম ব্যাটারি 21700। এটা হচ্ছে 1S, এটা 2S, আরেকটি রয়েছে 3S। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 3S। তো এখানে আপনারা এরকমভাবে 18 বছর জিরো যেভাবে ব্যাটারি প্যাক বানান সেম টু সেমভাবে কানেকশান করতে হবে, সেম সিস্টেম, কোনো চেঞ্জ নেই। সো এটা এর আগে আমি ভিডিও বানিয়েছি 3S বিএমএস কীভাবে কানেক্ট করতে হবে, 1S বিএমএস কীভাবে কানেক্ট করতে হবে। যারা দেখুন ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তাছাড়া এর ডায়াগ্রাম আমি দিয়ে দিচ্ছি আপনাদের এই ডিসপ্লের মধ্যে, দেখুন একটু আপনারা ডায়াগ্রামটি।
এটি ডায়াগ্রাম দিয়ে 2S ও 3S কানেকশন করে নেবেন। আর 1S কানেকশন দেখানোর কিছু নেই, স্রেফ প্লাস প্লাস বেরির মাইনাস মাইনাস কানেক্ট করে দেবেন, আউটপুটে প্লাস মাইনাস কানেক্ট নেবেন। দেখুন 1S BMS। তো এই ছিল এই ব্যাটারি 21700, খুবই ভালো ব্যাটারি। আপনাদের সামনে লাইভ ক্যাপাসিটি চেক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা পেয়ে গেছেন 4913 mAh, তো প্রায় 5 এম্পিয়ারে 5000 mAh পেয়ে গেছেন, মানে প্রায় 5 এম্পিয়ারে। তো এখানে টুকটাক কম বেশি হতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। তো যাই হোক গাইস, এই ছিল ব্যাটারি। আর এই ব্যাটারি খুবই ভালো কোয়ালিটি, আপনারা এই ব্যাটারি ব্যবহার করতে পারেন কিনে করে। সো অবশ্যই আমি বলবো, এগুলো রিকমেন্ড করবো, যেখানে আপনারা 1865 ব্যাটারি ব্যবহার করতেন, তার জায়গায় আপনারা এই 21700 ব্যাটারি ব্যবহার করেন, হচ্ছে ব্যাকআপ বেশি পেয়ে যাবেন। একটু সাইজে বড় আর একটু মোটা, কিন্তু ওতে ক্যাপাসিটি বেশি যেহেতু, তার জন্য একটু সাইজে বড় ও মোটা রয়েছে। তো চলো, এই ছিল এই ব্যাটারির বিষয়ে। তো গাইস, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।